ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘ ছায়া। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে আসে অবসান। চৈত্র অবসান গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান। আজ 1430-এর শেষ দিন। আপনারা জানেন, প্রতি বছর রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে আমরা এই দিনটাকে নানাভাবে পালন করি। গত কয়েক বছর ধরে আমরা এই দিনটিকে বিশেষভাবে বেছে নিচ্ছি। ওই ফুলের আগুন লাগলো লাগলো নির্দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো নির্দিগন্তে। ওই ফুলের আগুন লাগলো লাগলো নির্দিগন্তে। আকাশের লাঠি ধাঁধা রবির আলোর কি বাধা, আকাশের লাঠি ধাঁধা রবির আলোর কি বাধা। বুঝি ঘরের কাছে আপনাকে সে মাগলো, ঘরের কাছে আপনাকে সে মাগলো। সরষে থেকে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে। ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন কাটে লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন কাটে লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে, আমি চাই পথের আলো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো আগুন জ্বালো। দ্বন্দ্ববিতে হলো রে কার আঘাত শুরু, দ্বন্দ্ববিতে হলো রে কার আঘাত শুরু। পালায় ছোটে সত্যি রাতের স্বপ্নে দেখা বন্ধ ভালো। আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো আগুন জ্বালো। আমরা আজকে বর্ষ বিদায় অনুষ্ঠানে আমরা এখানে সবাইকে সামিল করতে পেরেছি, আমরা সামিল হয়েছি। আপনারা যারা সামিল হয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। জন্মিলে মরিতে হবে বছরেরও তাই, সময়ের খাতাতে দেখি অন্যথা নাই। পুরানোর জঠরেতে নতুনের ঠাঁই, পুরানো স্মরণে দেখি বাজিছে সানাই। পুরনো বছরটা অতীত হয়ে যাচ্ছে, তার মানে এই নয় সব কিছু আমাদের চোখের সামনে অতীত হয়ে গেছে। আমরা এমন কিছু নক্ষত্রকে আমরা বিগত বছরে পেয়েছি, যাদেরকে স্মরণ করে আমরা আত্মশ্লাঘা অনুভব করি। আমরা বিগত কয়েক বছর ধরে আমরা এই ধরনের অনুষ্ঠান করছি। শুধুমাত্র বিদায় নয়, বিদায়ের মধ্যেও যে স্ফুলিঙ্গগুলো থাকে, সেই স্ফুলিঙ্গগুলোকে আমরা যদি একটু স্মরণ করি তাহলে মনে হয় আমাদের নিজেদেরকেই আমরা অভিনন্দিত করব এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা
যে চারজন প্রথিতযশা শিল্পী, আপনারা ছবিতে দেখছেন, আমি আর নাম বলবো না, যেগুলো সঞ্চালক বলার সময় নিশ্চয়ই তাদের সম্পর্কে বলবেন। আমি শুধু বলতে চাই, বিগত বছরে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারা চিরকালের জন্য ছেড়ে যাননি, তারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন আগামী বহু বছর ধরে। তাদের স্মৃতি আমাদের চোখে অমলিন, আমাদের মনে মণিকোঠায় তাদের স্থান অম্লান থাকবে। প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী এক জায়গায় লিখেছেন যে নতুন বছর পড়লেই শুভ নববর্ষ, শুভ নববর্ষ, একের পর এক বার্তা, একের পর এক মেসেজ, একের পর এক বক্তব্য তারা পেশ করে। তিনি বলছেন, আমি অনেক বিচার বিশ্লেষণ করে দেখলাম, যতই শুভ হোক না কেন তার আয়ু তো মাত্র 1 বছর, অর্থাৎ শুভ নববর্ষর আয়ু মাত্র 1 বছর। যখন শুরু হয় তখনই ঠিক হয়ে যায় কবে সে শেষ হবে, তার শেষ দিনটা কবে, জন্মিলে মরিতে হবে। ঠিক সেরকমই বছরের মাপ ও মাপকাঠি বেঁধে দেওয়া আছে। কিন্তু শিবরাম চক্রবর্তী যদি বলেন যে সুতরাং বছরকে আমাদের সেভাবে স্মরণ করার অতটা গুরুত্ব নয়, কারণ সবই আমরা যারা খেটে খাওয়া মানুষের কথা বলতে চাই বা বলি আমরা অনেক সময়, তাদের কাছে দিন আনি দিন খাই। তাদেরকে নতুন বছরই বা কি, পুরনো বছরই বা কি, নতুন দিন বা কি, পুরনো দিন বা কি, সবই তাদের কাছে সমান। তাই আমরা মনে করি আমাদের কাছে পুরনো বছরও যেমন আমাদের কাছে একটা গর্বের জিনিস, তেমনি আগামী বছরও আমাদের সবার ভালো কাটুক, সবাই আমরা ভালো থাকি, নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন সাংস্কৃতিক অঙ্গনে নতুন নতুন আশার আলো জ্বলে উঠুক, এ আমরা চাই এটা। তাই আমরা আজকে বছরের শেষ দিনে আমরা এখানে সমবেত হয়েছি। পুরো দিনটাকে আমরা স্মরণ করব, কি হারালাম সেগুলো আমরা একটু মূল্যায়ন করব, এবং আমরা সেই সঙ্গে আবেদন করি আগামীকাল নতুন বছরকে আমরা বরণ করে নেব প্রভাত ফেরির মাধ্যমে। এই রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রভাত ফেরি অনুষ্ঠান শুরু হবে। এখান থেকে আমরা সেই প্রভাত ফেরির মধ্যে থাকবে গান, আবৃত্তি, নৃত্য, এগুলো সহযোগে আমরা প্রভাত ফেরি করতে করতে আমরা ডায়মন্ড হারবার রোড ধরে গিয়ে পৌরসভার ওখান থেকে গার্লস স্কুল রোডে ঢুকে গিয়ে যে নুনগোলার যে দুর্গাপূজা মণ্ডপ আছে, সেই মণ্ডপে গিয়ে আমাদের এই প্রভাত ফেরি শেষ হবে। আমি চাইবো আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি, আজকে যারা উপস্থিত হননি তাদেরকেও খবর দেওয়া আছে, তারা সদল বলে সেই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করবে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। হঠাৎ ডেকে ওঠা নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি। জীবন ফুরল নাকি? এমনি করে সবাই যাবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আজকে হয়েছে শান্তি, জীবনের ফুল ভ্রান্তি সব গেছে চোখে। রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত দুঃখ সুখ ভাঙন আছে বুকে। যত কিছু ভালো মন্দ, যত কিছু দ্বিধা দ্বন্দ্ব, কিছু আজ নাই। বলো শান্তি, বলো শান্তি,
দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই। কেন এই আনাগোনা, কেন বিছে দেখা শোনা দুদিনের তরে, কেন বুক ভরা আশা, কেন এত ভালোবাসা অন্তরে অন্তরে, ওই দূর দূরান্তরে অজ্ঞাত ভুবন করে প্রভু কোনখানে আর কি গো দেখা হবে, আর কি সে কথা কবে, কেউ নাহি জানে। সব তর্কভোগ শেষ, সব রাগ, সব দেশ, সকল বালাই, বল শান্তি, বল শান্তি, দেহ সাথে সব ক্লান্তি উড়ে হোক ছাই। না 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 স্মৃতি ছাড়া কোনো নোটবুক নাই, টুকে রাখি কোথায় ইট বা খোয়ায়, ভাঙা বাড়িটার ধুলি জঞ্জাল, বুক ভরে যারা ছিল এতকাল, কোথায় লিখে রাখি এত প্রিয় নাম, যার পাশাপাশি একথা ছিলাম, কিছু ভালোবাসা, কিছু অবহেলা, কোনটা প্রকৃত, কোনটা বা খেলা, বনো ঝাউ বিথি, উদাসীন শাল, চিরচেনা নদী, মায়াবী রাখাল, এই ধুলি ধাম, পাথরের ঘ্রাণ, চিরদিন এই মানুষের গান, কোথা লিখে রাখি এত প্রিয় নাম, যার পাশে আমি একদা ছিলাম, যার পাশে আমি একদা ছিলাম, যার পাশে আমি একদা ছিলাম। দ্বিতীয় অর্ণব হালদার, তৃতীয় মেহেক পারভিন। আমাদের অন্যতম সহ সভাপতি গোকুলানন্দ দাস মহাশয় মায়া পুরকাইতকে সার্টিফিকেট এবং আমাদের লেজেন্ডদের সংস্পর্শে এসেছিলেন রশিদ খান এবং তাদের উত্তরসূরি হিসাবে নিজেকে সারা পৃথিবীতে প্রকাশ করেছিলেন। সারা পৃথিবীতে ঘুরেছেন, সারা পৃথিবীতে ঘুরেছেন সঙ্গীত কণ্ঠে নিয়ে। এছাড়াও খাঁটি হিন্দুস্তানি সঙ্গীতকে হালকা বাদ্যযন্ত্রের ঘরানার সাথে মিলিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তিনি, যেমন সুফি ফিউশন রেকর্ডিং। পশ্চিমী যন্ত্রবাদক লুই ব্যাংকসের সাথে পরীক্ষামূলক কনসার্ট করেছিলেন। সেতারিয়া শহীদ পারভেজের সাথে যুগলবন্দি করেছিলেন। আমরা এখন শুভদীপের কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত শুনব। রশিদ খাঁ অমর, আমরা সবাই জানি।
তো আমি চেষ্টা করছি দুটো গান গাওয়ার। প্রথম গানটি সাজন সিনেমা থেকে পঙ্কজ উদাসজির গাওয়া, চেষ্টা করছি আমি গাওয়ার একটু। जिए तो जिए कैसे बिन आपके, जिए तो जिए कैसे हाय बिन आपके, लगता नहीं दिल कहीं
বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভবঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আজ আবার মোরা ভবঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভুলবো ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ফ্যান ফ্রিজ ফোন সুখী গৃহকোণ সেসব তো লবডঙ্কা। ওরা শুধু খোঁজে ক্ষুধার অন্ন, খোঁজে পরনের বস্ত্র। পোখরানে ফাটে পরমাণু বোমা, নাচে বিধ্বংসী অস্ত্র। জীবনে মেলে না এক ফোঁটা সুখ, মেলে মারা গেলে তবে। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। পেরিয়ে গিয়েছে স্বাধীনতার ওই অর্ধ শতক বর্ষ, আজও কি সবাই পেয়েছি মনেতে সুখ শান্তির স্পর্শ? আজও জাতি ভেদ ধর্ম বিভেদ নিয়ে হয় মারামারি, দুমুঠো ভাতের দরে কুকুরের সাথে চলে কাড়াকাড়ি। শিশু শ্রমিকেরা খাটে মাঠে খাটে, কলকারখানা মিলে এখানে ওখানে বাজারে দোকানে মরে খেটে তিলে তিলে। কেড়ে নেয় ক্ষুধা ওদের হাতের স্বপ্নের ঝুমঝুমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। জালির জীবনে যারা সুখ বলে তারা মনে ধুকে ধুকে, হাড় জিরজির রুগ্ন শরীর ব্যাধি মাথা বাঁধে বুকে। রক্তে ও ঘামে জীবনের দামে রোদে পুড়ে জলে ভিজে, অপরের ঘরে যারা খুশি ভরে মাথা খুঁড়ে মরে নিজে। ওদের জীবনে নেই কোনো সুখ, নেই উৎস
উৎসব পুজো, অনাহারে পুরো, অকালেতে বুড়ো, শরীরটা বেঁকে কুঁজো, মাথা নুয়ে নুয়ে যায় ঠেকে ভুয়ে, মরণী শান্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কবিতা জল ছবি। ইংলিশও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর বলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা আমার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস। ওর প্লিজ এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানি। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানি। কিসের বড়, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিস্টার্বিং, সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু হয় প্রিয়েন পিছি। এই ভাষাটাই হলেও বেশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড্ড অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তেমন হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ বিশ্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহা। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। এই কলকাতা বেড়াতে এসেছি। ঢাকা, আমরা আপনাকে দেখতে এসেছি। আমাকে? কিন্তু আমি তো আপনাদের ঠিক আমি শোনেন আমাদের যিনি গুরু পরিচালক নেতা তিনি আমাদের আপনার কাছে পাঠিয়েছেন। তার কথা আমাদের কাছে পাই। আমরা মুসলমান মেয়েরা আজ তার দয়াতে সূর্যের তলায় দাঁড়াবার অধিকার পেয়েছি। স্কুল কলেজে আমরা প্রায় সমান
মাধবী, আমি ইউসুফ। তুমি কোথায় আমি জানি না। তোমায় খুঁজে বার করে এই চিঠিটা ওরা তোমাকে দিতে পারবে কিনা তাও জানি না। তবু আশা, আশা ঘাসের মতো, হাজার অযত্নেও তার জীবনের ক্ষয় নেই। এবার যে কথা বলবো, কলকাতায় আমার কিছু সম্পত্তি আছে। আমি মৃত্যুর আগে সেটা তোমার হাতে তুলে দিয়ে যেতে চাই। ইচ্ছা একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন, যেখানে সব ধর্মের মানুষ সেবা পাওয়ার অধিকারী হবে, এবং একটি অবৈতনিক স্কুল, যেখানে সব শিশুরা বিশ্ব মানবতায় দীক্ষিত হবে। আমি একটু আসছি। কি সুন্দর উনি। আমার অনুমানই ঠিক, ইনি ওর প্রেরণা, মাধবী মিত্র। মাধবী, শুনেছি খুব বড় লোকের মেয়ে, স্বাধীনতা আন্দোলনের অনেক দুঃসাহসিক কাজের নেত্রী, লাঠি খেলা ছোড়া খেলায় দক্ষ ছিলেন, বন্দুক চালাতে পারতেন। দেশ স্বাধীন হওয়ার কিছু আগেই কলকাতায় পালিয়ে আসেন, তারপর আর খোঁজ নেই। ইংরেজ সরকার তখন তোলপাড় করেছিল ওর জন্য। ওর মাথার দাম ধার্য হয়েছিল 10,000 টাকা। এখন কিভাবে আছেন? প্রায় বস্তি, সরু গলি, ছোট্ট ঘর। বিয়ে করেননি বোধহয়। ঘরে ঢুকলেই মানুষের রুচি বোঝা যায়। কি ঘরকে কি সুন্দর করে রেখেছেন। কত বই, পেন্টিংটা কি সুন্দর। অতিথি এলে তাকে আপ্যায়ন করবো, এমন সঙ্গতি আমার নেই। একাই থাকি নিঃসঙ্গ। এটুকু খেলে আমি কৃতজ্ঞ হব। কৃতজ্ঞ কি বলছেন? নিশ্চয়ই খাও। আপনাকে একবার ঢাকা নিয়ে যাবার বন্দোবস্ত করব, যাবেন তো? ঢাকা? আমি যাব। যা কিছু ছেড়ে এসেছি আর কি ফিরে পাবো গিয়ে? আমরা তো আছি। হ্যাঁ, তোমরা আছো। তোমাদের জন্যই হয়তো একদিন ছেঁড়া তার জোড়া লাগবে। আমি কি আর বেঁচে থাকবো তখন? সেদিন খুব দূর নয়, দেখবেন আপনি। আপনি চিঠির কোনো জবাব দেবেন? হ্যাঁ, তোমাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে, এটা কি ঠিক কথা? হ্যাঁ, কেন? পরিচয় ছিল। চুপ করে থেকো না, জবাব দাও। রাজশাহী কলেজে বাবার ছাত্র ছিল, আমাদের বাড়িতে আসতো। ছাত্র ছিল তো, বাবা খুবই ভালোবাসতেন। আর তার মেয়ে? ও, এ পরিচয় তোমাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলতে হবে? যা বলছি চুপ করে শোনো। আমি চাই না আমার দলের কোনো ছেলে মেয়ের এতটা অধঃপতন হয় যে ইংরেজ সরকারের 5 টাকা কুকুরের সঙ্গে তাদের কোনো সংস্রব থাকে। যদি যদি তুমি সাবধান না হও, যদি তুমি তোমার নিজের সুখকে বড় করে দেখো, তাহলে আমি তোমাকে সরিয়ে দেব এই পথ থেকে। ইউসুফ আলী খান। শুনেছি তিনি নাকি গান্ধীবাদী। হ্যাঁ, আমিও তা শুনেছিলাম। হিন্দু মুসলমানদের মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা করছেন। ইউসুফ অত্যাচারী নয়, সে খুব নরম মনের মানুষ, সে ভালোবাসার কথা বলে।
পাপী। পাপীদের সর্বদা ছদ্মবেশ থাকে, আর সেটাই তাদের ধর্ম। অতএব গীতায় বলেছে, প্রাণীদিগের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ। প্রাণীর দেহ নাশে তোমার শোক করা উচিত নয়।